শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ হাইস্কুলে অনুষ্ঠিত হলো খাদ্য উৎসব ও বিজ্ঞান প্রদর্শনী। সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানানো হয়েছিল। তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্য উৎসব আয়োজন নিয়ে আর যেমন ভাবনা তেমন কাজ। ছাত্রছাত্রীরা অনেকেই নিজে হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল স্কুলে। কেউ বানিয়ে এনেছেন পিঠে পুলি, কেউ আবার পায়েস। শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয়, উল্টো দিকে স্টলে দেখা মিলল ঘুগনি পরোটারও। মঙ্গলবার শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠ হাইস্কুলে খাদ্য উৎসব বা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। তাতে তাক লাগিয়ে দিয়েছে প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়ারা, ক্রেতা ও কখনো শিক্ষক, কখনো সহপাঠী বন্ধুরা। শীতের মিঠে রোদ গায়ে মেখে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল গোটা স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের এত আনন্দ করতে দেখে তারাও আপ্লুত। যে সমস্ত মিষ্টি এখন বিলুপ্তির পথে, সেই সমস্ত মিষ্টি তুলে ধরার চেষ্টা করেছি, এমনটাই জানিয়েছেন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অয়ন্তিকা বালা। পড়াশোনার পাশাপাশি এই ধরনের খাদ্য মেলা হয় আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তাই এই ধরনের মেলার খুব দরকার, এমনটাই জানাচ্ছেন ছাত্রীরা। বাড়ি থেকে ফ্রাইড রাইস ও মাশরুম চিলি নিয়ে মেলায় স্টল দিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা সাউটা। খাদ্য উৎসবের পাশাপাশি এদিন স্কুলের মধ্যে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী। নানান বিষয়ের উপর ছাত্রছাত্রীরা মডেল বানিয়ে নিয়ে আসেন স্কুলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুকের বিডিও, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা। কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? না, আজকে চণ্ডীমাতা শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কয়েকদিনের কর্মযোগ্য পুজোনি প্রথম দিন আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে। তারা বিজ্ঞান প্রদর্শনী মানে এটা পুরানো কালচার ঐতিহ্য যখন অনেক স্কুলে প্রায় বর্তমানে সরকার আসার পর সেই নির্দেশ হলো এই মহামারী মানুষের সরকার আসার পর পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকটি স্কুলে প্রায় এই বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে। যেমন আজকেও ব্যবস্থার রাম হাই স্কুলে তাদেরও এখানে উদ্বোধন করতে যাব। জলের এটিএম সহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাদেরও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন হবে এবং সেখানে উদ্বোধন করা হবে। প্রতিটি স্কুলে চলছে, ছাত্রছাত্রীরা তাদের নিজেদের তারা উদ্বুদ্ধ হওয়া, বিজ্ঞান সম্পর্কে জানা এবং নিজেদেরকে আদর্শ প্রজন্ম হিসাবে একটা পাঠ তারা নিশ্চয়ই সেখানে উদ্বুদ্ধ হবে, এটা আমাদের বিশ্বাসের পাশাপাশি একটি খাদ্য উৎসব খাদ্য দিবস উৎসব। সেখানে ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা এই খাদ্য দিবসটা পালনের মধ্য দিয়ে যাতে সুষম তারা খাদ্য খেতে পারে, পরিষ্কার পরিচিত জল এবং সেখানে রান্না এবং পরিষ্কারের মধ্য দিয়ে এই দিবসটিকে সর্বাঙ্গ সুন্দরভাবে তারা পালন করছে। এবং তার সাথে খাদ্য উৎসব বা খাদ্য তৈরি করে এনে যে এটা আমাদের সামনে পরিবেশন কতটা এই এখন দরকার বা কতটা যুক্তিযুক্ত? আমি শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বলছি, আমাদের ছাত্রদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির যে প্রকাশ করতে পায় আর কি, সেই জন্য তারা যে আর্টস অ্যান্ড সায়েন্স এক্সিবিশন করেছে সেটা তারা নিজেদের উদ্ভাবনী শক্তির প্রয়োগের ফলে করেছে। এবং এবারে আমাদের স্কুলের অন্যতম প্রধান আকর্ষণ সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। সেই ফুড ফেস্টিভ্যালেও তারা কিন্তু নিজেরাই নিজেদের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। ওটা আমি মনে করি শুধু পড়াশোনা করলে হবে না, তার পাশাপাশি এইসব কো কারিকুলার অ্যাক্টিভিটিস করা দরকার বলে মনে করি। আমার নাম হচ্ছে শ্রী প্রসন্ন কুমার দাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি শিমুলিয়া চণ্ডীমাতা কেদারনাথ বিদ্যাপীঠে পড়ি। আমি একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র। আমি এই স্কুলে আর্টস অ্যান্ড সায়েন্স এক্সিবিশনে সায়েন্সের তরফ থেকে একটি জিনিস তৈরি করেছি। সেটি হলো যে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সার, মানে তাপমাত্রা এবং বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। যন্ত্রটা হচ্ছে এইটা, এদিকে তাকিয়ে বলেন। যন্ত্রটা হচ্ছে এটা। এই যন্ত্রের মাধ্যমে এখানে সেন্সর লাগানো আছে এবং এই যন্ত্রের মাধ্যমে আমরা বায়ুর আর্দ্রতা এবং তাপমাত্রা মাপতে পারি। উপরে এই যন্ত্রের পার্টটাতে আর্দ্রতার পার্ট আর নিচেরটাতে তাপমাত্রার পার্ট। এখন আমাদের রুম টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড,
তো তাই আমাদের এখানে চন্দ্রে 24.50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে। এটা আমার তৈরি করা জিনিস এবং এটা তৈরি করতে লেগেছে টেম্পারেচার আর হিউমিডিটি সেন্সার এবং একটা এলইডি স্ক্রিন আর অরিজিনো আর এলইডি। আমার নাম বিকিমান মাইক। কোন ক্লাস? আমি ক্লাস 11 শ্রেণীতে পড়ি। কি কি বানিয়েছো কি বলবো? সেখানে আমি আমার পছন্দের এবং বাঙালির কিছু প্রিয় মিষ্টি যেগুলো হয়তো আজ বিলুপ্তির পথে যেতে চলেছে, আর সেগুলোকেই আমি আজ তুলে ধরার একটু চেষ্টা করেছি। এখানে আছে কেশরের পাটিসাপটা, আর এটা আছে রসবড়া, আর এটা হচ্ছে মালপোয়া। যারা এক্সিবিশন আসছে তাদেরকে এটা বিক্রি করছে, যারা এক্সিবিশন দেখতে আসছে তাদের জন্য এটা? হ্যাঁ, বাইরের জন্য, সবার জন্য। কি নাম? আমার নাম অয়ন্তিকা বালা। কোন ক্লাসের স্টুডেন্ট? আমার ক্লাস 11।